একে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের অধ্যক্ষ স্যার এবং জেলা শরীর সমাবেশের সভাপতি সহসভাপতি সহ। এবং আমরা উপস্থিত হতে পারলে আমাদেরও ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ এবং স্যারকে আবারও তো নজরুলের কে আমরা বলি বিদ্রোহী কবি, বড় বীর, বড় উন্নত মমশির, শির নত শির, তাই না? আমরা বলে থাকি তো। কিন্তু নজরুল তো শুধুমাত্র বিদ্রোহী কবি নয়, কিন্তু তিনি প্রেমেরও কবি ছিলেন। তিনি বলছেন যে মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতন্ত্র। ধন্যবাদ জানাচ্ছি সেরা দর্শককে, ওনার একটা বই উপহার পাবে। মহিমা বিনতে ইমরান, যাও ওখানে যাও, এদিকে তাকাবা। উম্মে হানি হিয়া, এক এক উম্মে হানি হিয়া। এরপর আসবে হুমায়ুন কবির হিমু। করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। কবিতা আমাদের মনের কথা বলে, অনুভূতির ভাষা দেয়, আর অন্তরের গভীরে যে কথাগুলো লুকিয়ে থাকে সেগুলোকে প্রকাশ করতে সাহায্য করে। কখনো ভালোবাসার, কখনো প্রতিবাদের, আবার কখনো নিঃস্বার্থের অপূর্ব সৌন্দর্যের ছবি আঁকে কবিতার শব্দে ছন্দে। এখানে এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়েছে সবাইকে আমি সালাম এবং শ্রদ্ধা শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আজকে সবাই এই অনুষ্ঠানে আপনাদের সময় মূল্যবান সময় ব্যয় করে আসার জন্য। আসলে ইতিমধ্যে আমাদের আপনারা শুনেছেন স্বাগত বক্তব্য যে দিয়েছে সে বলেছে সমকাল সমকাল একটা পত্রিকা, তার সংবাদ প্রকাশের পাশাপাশি তার কি কাজ একটু সে ব্যাখ্যা দিয়েছে। যে আমি দু একটা কথা শুনে বলতে চাই। আপনারা জানেন বাংলাদেশে অনেকগুলো পরিচিত আছে, অনেকগুলো টেলিভিশন আছে। এত সুন্দর একটা পরিবেশ করে দেওয়ার জন্য স্যারের সার্বিক সহযোগিতায় আজকের সমকাল আইজুল কলেজ ঢাকার এই কবিতা আবৃত্তির প্রোগ্রামটা এখানে করতে পেরেছি। আমি আরো শুনেছি এদের মুখ থেকে যে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি স্যার নির্দিষ্ট একটা জায়গা ভিজিটিং করে দিয়েছে আমাদেরকে, যে এই জায়গায় আমাদের গাছ লাগানো হবে, সমকালের একটা ব্যানার থাকবে। আমরা সেবামূলক কাজ চেষ্টা করি যে ভালো কিছু করার জন্য। হুমায়ুন কবির হিমু। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। তার করতলে পরিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাগরের কথা। তার করতলে পরিমাটির সৌরভ ছিল, তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। তিনি অতিক্রান্ত পাহাড়ের কথা বলতেন, অরণ্য এবং সাগরের কথা বলতেন, প্রভৃত জমি আবাদের কথা বলতেন। তিনি কবি এবং কবিতার কথা বলতেন। নাম পেয়েছি আমরা কয়েকটি, যারা স্থান লাভ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই, যারা স্থান লাভ করতে পারে নাই তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি প্রথমত তৃতীয় যিনি হয়েছেন রফিউল ইসলাম বা রফিউল, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও। তৃতীয় হয়েছে মহসিনা। সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে আসলে একটা অনুষ্ঠান সার্থক তখনই হয় যখন সামনে প্রতিযোগী থাকে কিংবা যারা দর্শক সারিতে দর্শক থাকে। দর্শক ছাড়া কোনো অনুষ্ঠানই প্রাণবন্ত হয় না। আর শিক্ষার্থীদের এই আয়োজন যে কারণে করা হয়েছিল, শিক্ষার্থীদের মনের মধ্যে যে সমস্ত সুপ্ত প্রতিভা আছে সেগুলোকে প্রকৃত করা।